নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি এই অসহ্যকর গরমে প্রত্যেকেই ভালো আছেন, সাবধানে আছেন। হ্যাঁ, আজকে এই ছবিগুলো দেখছেন তাতে বুঝতেই পারছেন আবারও একটা হায়দ্রাবাদের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। হায়দ্রাবাদ ঘুরে এসেছি গত 2 মাসের ওপর হয়ে গেছে, কিন্তু যেহেতু এসে কর্তামশাই অসুস্থ হয়ে পড়েছিলেন, তাছাড়া আরও নানা রকমের ভিডিও দিয়েছে হায়দ্রাবাদের যে স্থানে ঘুরেছিলাম। তো কিছু কিছু মাঝখানে আবার কোনো ইভেন্ট এসে গেলে সেইগুলোও দিয়েছি, কিছু রান্নার ভিডিও দিয়েছি। তাই জন্য এই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির ভিডিও কিন্তু এখনো পর্যন্ত দেয়া হয়নি। তো ভাবলাম রামোজি ফিল্ম সিটিটা কিভাবে ঘুরেছি সেটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, কথা বলতে বলতে আমরা রামোজি ফিল্ম সিটি ঢুকেই গেলাম। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও রামোজি ফিল্ম সিটি পার্ট 1। হ্যালো, গুড মর্নিং। আজকে 17ই মার্চ বা 17 মার্চ। আজকে আমরা এখন সকালবেলা কটা বাজে, এখন 8:15 বাজে। আমরা এখন যাচ্ছি রামোজি। আর আজকে আমার হায়দ্রাবাদের লাস্ট ট্যুর কোনো জায়গায় করার। তো সঙ্গে চিন্ময় আছে। চিন্ময়, গুড মর্নিং, সে হাই। এই যে বাবাই, সে হাই। আর এই যে তিনি আপাতত ক্লিপের বাক্স নিয়ে আবার কি করছেন জানি না। সে গুড মর্নিং। হ্যালো, আরে গুড মর্নিং বলো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা রামোজির উদ্দেশ্যে রওনা দেব। দেখুন, ছেলে যে কমপ্লেক্সটায় থাকে তার নিচে এত সুন্দর একটা গার্ডেন বা লন করা রয়েছে, 4-5টা, আর সুন্দর গাছ দিয়ে সাজানো। আর ঘাসটাও কিন্তু খুব সুন্দর, নানা রকমের পাতাবাহারি ফুল গাছ সমস্ত কিছুই আছে। আর তার চারিপাশটাও কিন্তু সুন্দর করে বাঁধানো, যেখানে এই কমপ্লেক্সের লোকেরা সকালে বিকেলে কিন্তু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করে। দেখুন এই যে সুন্দর, আমি যেমন হাঁটছি আর এই চারপাশে কিন্তু এখানেও কিন্তু গাছ রয়েছে, বেশ শান্তির পরিবেশ একটা। তো আমি এখানে হাঁটছি, ততক্ষণে ছেলে বাবা এখনো নামতে পারেনি। চিন্ময় আমার সঙ্গে নেমে চলে এসছে। এরপরে দেখুন বাবা ছেলে দুজনে আসছে। আমাদের ক্যাব এই যে ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড গরম, মার্চেই প্রচণ্ড গরম। তো এপ্রিল মে মাসে কি হবে হায়দ্রাবাদে ভগবান জানে। তাও এই যে আমরা এবার গাড়িতে উঠে পড়ছি। 8:25 বাজে আমরা এই বেরোলাম। চিন্ময়, তাহলে অ্যাট লাস্ট হচ্ছে রামোজি আজকে। রামোজিটা পুরো কমপ্লিট হবে, তাই তো? ঠিক আছে, বাকিটা অন্য সময় এসে কমপ্লিট করে নিস হায়দ্রাবাদ। আসলে চিন্ময় ব্যাঙ্গালোরে গেছিল ওর অফিসের কাজে, ফেরত আসার পথে হায়দ্রাবাদে 2 দিনের জন্য গেছিল। সেই 2 দিনে তো আর সম্পূর্ণ কিছু ঘোরা হয় না। তো চারমিনার আর সালারজাং মিউজিয়াম দেখেছিল, আর তারপরে আমার সঙ্গে ইয়াদগিরি গুড্ডা টেম্পল, স্বর্ণগিরি, এই সমস্ত দেখেছে। তারপরে এই যে লাস্ট আসার আগের দিন আমরা রামোজিতে গেলাম। তো যাওয়ার আগে আমরা সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই যে তাজা কিচেনে। এইখানে কিন্তু সব কিছুই একদম ফ্রেশ পাওয়া যায়। এটা অফিস পাড়ার মধ্যেই আছে। এখানে অফিসের যারা যায় তারাই ম্যাক্সিমাম এখানে ভিড় রয়েছে। তো সকালবেলাটা বেশ ভালো, আর একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছে। এখানে নানা রকমের জিনিস পাওয়া যায়। তো এখানে ধোসাটাই আমরা খাবো, তো মাইসোর ধোসাই এখানে খাচ্ছি। ধোসাটা খুবই ভালো। তার মধ্যে ছেলে কি করলো, ছেলে নিয়ে নিল ওই বাদাম মিল্ক নাকি, সেটা তো খেতেই পারলো না, 1 সিপ নিল। আর কর্তামশাই কফি নিল। তো এই যে আমরা কিন্তু এই মাইসোর ধোসাটা নিচ্ছি। ধোসাটা কিন্তু দারুণ, চাটনিটাও ছিল অসাধারণ। আমাকে কফির কথা বললাম, বললাম না, এতটা দূর জার্নি গ্যাস হয়ে যাবে। তো আমি শুধুই ধোসা খেলাম, আর ওরা এই যে ছেলে পুরো বাদাম মিল্কটা ফেলে দিল। আর চিন্ময়েরও কফি, বাদাম মিল্ক কিছুই খায়নি, ও ধোসা খেয়েছে, আমরা ধোসা খেলাম, আর কর্তামশাই কফি খেয়েছে। তো এটা আমরা সকাল সকাল একদম গরম গরম দারুণ খেলাম। আর ভেতরে মশলাটাও কিন্তু দারুণ দিয়েছে। তো এই যে খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে আমরা কিন্তু রামোজির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও অনেকটাই লেট হয়ে গেছে, সকালবেলা 6টায় তাড়াতাড়ি বেরোতে পারলে খুব ভালো হয়, কেন কি রামোজি ঘুরতে কিন্তু অনেক সময় লেগে যায়।
আর মোটামুটি আমার রামোজি ফিল্ম সিটির ভিডিও 2-3টে পার্টে কিন্তু আসবে। তো এত সুন্দর রাস্তা, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রামোজির উদ্দেশ্যে চলে গেলাম। মোটামুটি ঘন্টা 1.5-2 সময় লেগে গেল, কিন্তু এতটুকু কষ্ট হয়নি। দুর্দান্ত পরিষ্কার রাস্তা, সেরকম কিন্তু হাইওয়ে যদিও, কিন্তু আর চারপাশে গাছ, এত গ্রিনারি। গরম তো আছেই, কিন্তু এসি গাড়ি সেটার জন্য না, কিন্তু পরিবেশটা এত সুন্দর, আই সুদিং। তো যাই হোক, এই করতে করতে আমরা অলমোস্ট রামোজি ফিল্ম সিটির মধ্যে কিন্তু এন্ট্রি নিচ্ছি। এখানটা নামিয়ে ভেবেছিলাম নেমে এখানে ভিডিও করব, কিন্তু এখানটায় ঠিক ঢোকার গেটের মুখে কিন্তু ভিডিও করতে অ্যালাউ নেই, তাই জন্য একদম ভেতরেই সম্পূর্ণ এন্ট্রি নিয়ে নিলাম। তো ভেতরে গিয়ে কার পার্কিংয়ের জায়গা আছে প্রচুর, সেইখানে নেমে তারপরে কিন্তু আমি ভিডিও শুরু করছি। তো চলুন, আমরা অলমোস্ট এসে গেছি। এটা হলো টিকিট কাউন্টার। যদিও ছেলে অনলাইনে টিকিট বুকিং করেছিল, কিন্তু তাকে আবার কিন্তু টিকিট কাউন্টারে যেতে হয়েছে, যে কিউআরটা দিয়ে এখান থেকে টিকিট নিতে হবে। এই যে কার পার্কিংয়ের জায়গাটা, তার কার পার্কিংয়ের পাশেই অপোজিটেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে এবার ছেলে আর চিন্ময় দুজনে গেল, কর্তামশাই গাড়ি থেকে নেমে চারপাশটা একটুখানি দেখছে, আর আমিও ঘুরে ঘুরে দেখছি। তো ছেলেকে টিকিট কাউন্টারে গেল কেন, আমি একটুখানি প্রথমে অবাক হলাম যে অনলাইনে তো টিকিট করা হয়ে গেছে। তখন ছেলে বলল যে না, এখানে কিউআরটা দেখিয়ে টিকিটটা এখান থেকে নিতে হবে। তো চিন্ময়ও দাঁড়িয়ে রয়েছে ওর সঙ্গে, তো ওখান থেকে নিয়ে ওরা বেরোক, ততক্ষণে আপনাদের সঙ্গে একবার টিকিট কাউন্টারটা মানে আমি শেয়ার করে নিচ্ছি। রামোজি ফিল্ম সিটির খুব সুন্দর করে সাজানো, আর পুরো চত্বরটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখানটায় ভিড় দেখে ভাবছি যে এখানে এত ভিড় কেন, ও না, এইখানে সবাই ছবি তুলছে। তো আমি বললাম আমরাই বা বাদ যাই কেন, তো আমাদেরকেও এখানে বসে ছবি তোলো। তো প্রথমে কর্তামশাই আমি দুজনে তুললাম, তারপরে ছেলে কর্তামশাই তুললো, তারপরে চিন্ময় আমার ছেলে বললাম তোরাও এখানে তোল এক এক করে। তো এই যে ছবিগুলো তোলার পরে তারপরে আমরা এখান থেকে ভেতরে এন্ট্রি নেব। আর এখানে না স্পেশাল ট্যুর করানো হয় সিনিয়র সিটিজেনদের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, টাইম প্লাস মানে কিভাবে ট্যুর করানো হয়। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় ওমেন্স মান্থ ছিল বলে আমার টিকিট কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়েছে, মোটামুটি 1400 বা 1500 টাকা করে টিকিটের প্রাইস। ফিল্ম সিটির ভেতরে ঢোকার আগে কি কি অ্যালাউ আছে সঙ্গে করে নিয়ে যাওয়া, কি কি অ্যালাউ নেই এটাও পজ করে আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন আমরা এন্ট্রি নেব রামোজি ফিল্ম সিটির ভেতরে। তো এখানে টিকিট দেখিয়ে চেকিং করে তারপরে এন্ট্রি হবে। তো কর্তামশাই চিন্ময় ছেলে আগে আগে এগিয়ে গেল, আমি পেছনে আছি। তো এই যে সিনিয়র সিটিজেনদের যে কীভাবে এখানে ট্যুর করানো হয় সেটাও আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, স্পেশাল ট্যুর। তারপরে এবার আমি লাইনে দাঁড়িয়ে যাব, কেন কি এরা লাইনে দাঁড়িয়ে গেছে। আর ওমেন স্পেশাল ডে সেই জন্য মান্থ বললাম, সেই জন্য আমার টিকিটটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে হয়ে গেছে, যদিও আমার এখন ঠিক মনে নেই কততে হয়েছে, যদিও ছেলেই সমস্ত টিকিট করেছিল। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরে এন্ট্রি নিই, তারপরে প্রত্যেকটা স্পট ঘুরবো, এক বাস আসবে, এই যে এক এক করে চেকিং করে এন্ট্রি হচ্ছে। বাস একটা জায়গাতে আবার নামিয়ে দেবে, সেইখান থেকে আবার বাস আসবে, সেইখানে আমরা কিন্তু প্রত্যেকটা স্পট আমরা দেখব। আর এখানে কিন্তু এসি নন এসি দু রকমেরই বাসের ফেসিলিটি আছে, সেটাও কিন্তু টিকিট বুকিংয়ের সময় করে নিতে হয়। তো আমরা নন এসি নিয়েছিলাম, কেন কি তাহলে উইন্ডোগুলো ভালোভাবে খোলা পাবো আর ছবিগুলো ভালো তুলতে পারবো। আপনারা চাইলে এসিও নিতে পারেন, তবে এসি বাস নিলেই বেটার হতো, কেন কি প্রচুর গরম ছিল মার্চ মাসেই, আর এপ্রিল মে মাসে আমার মনে হয় এখানে কাকপক্ষীতেও যায় না, মানুষ তো দূরের কথা। তো এই যে টিকিট দেখিয়ে মোবাইল থেকে তারপরে যে আমরা এবার ভেতরে এগোচ্ছি, এখান থেকেই কিন্তু বাসে উঠতে হবে। তো এখানে ওয়াশরুম আছে, কেউ যদি চান তো এখান থেকে কিন্তু একটু ওয়াশরুম হয়ে তারপরে কিন্তু বাসে উঠতে পারেন। তো চিন্ময় গেল, তারপরে আমার কর্তামশাইও বললো যে আমিও একটু ওয়াশরুমে গিয়ে আসি। আমি বললাম যাও। তো আমি ততক্ষণ একটু আমি আর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা বললাম যে আমরা শুধু শুধু দাঁড়িয়ে থাকবো কেন, তো একটা দুটো সেলফি তো উঠতেই পারে। তো আপনাদের সঙ্গে 4-5টা একবার শেয়ার করে নিচ্ছি। আর কত যে বিশাল এরিয়া, মানে চিন্তার বাইরে। তো এই যে কর্তামশাই এবার ওয়াশরুমের দিকে যাচ্ছে, আর আমি আর আমার ছেলে কিন্তু দেখুন সেলফি তুলেই নিলাম। তারপরে এবার সবাই আসলে আমরা এক এক করে এবার কর্তামশাইয়ের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে এবার বাসে উঠবো। রামোজি থেকে সিটিতে ছাড়ার জন্য ট্রান্সপোর্টকে কল করবে, সেই নাম্বারটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো, আমাদের বাস এসে গেছে, মনে হয় এটাতেই উঠতে পারবো, তাই তো?
विंडो बैग जा लगा चलो वहाँ क्या है था এই যে দেখুন বাসের মধ্যেও কিন্তু এই সিটিতে হায়দ্রাবাদ সিটিতে ড্রপ করার জন্য ট্রান্সপোর্ট কল নাম্বারটা দেয়া রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর যারা ক্যাব বুক করবেন তারা তো ক্যাব পেয়েই যাবেন। এখানে দেখুন সবাই এক এক করে উঠে বসে গেছে। সামনের সিটে চিন্ময় আর আমার ছেলে বসেছে, আর পেছনের সিটে আমি আমার কর্তামশাই। আর এখন বাস পুরো ভর্তি হয়ে গেছে, এবার বাসটা কিন্তু অলরেডি ছেড়ে দিল। বাসটা চলার পরে কিন্তু আর গরম লাগছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখুন দূরে এরকম লাল লাল বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু এক একটা স্পট থেকে আর একটা স্পটে কিন্তু ড্রপ করায় আবার পিক আপ করে। আর কি সুন্দর ফুল দিয়ে পুরো ডিভাইডারগুলো সাজানো রয়েছে। তো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলছি। বাস তো চলছে, বাসের মধ্যেও একটা সেলফি তুলে নিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুললাম না। তারপরে সবার সঙ্গে একটু কথা বলছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, তাই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম। এই যে দেখুন পুরো বাস ভর্তি, কর্তামশাই পাশে। চলো আমি আমরা নন এসিতেই যাচ্ছি, বাট ভালো হাওয়া দিচ্ছে। এনি হ্যাটটা পরেছেন, দেখো না কি স্টাইলের উপরে বোতাম লাগিয়ে নিয়েছে। কিছু বলো, কিছু বলবে না? কিছু বলো। মানে ভিউ দারুণ না? ও বলো। আচ্ছা যাই হোক, বাসে যেতে যেতে একটু কথা বলে নিলাম। আর এই যে পুরো ভিউ দেখুন, এত সুন্দর রাস্তার, এত সুন্দর করে সাজানো না, মানে সত্যি যে সিনেমায় ছবিতে দেখি সেরকম একদম লাইভ দেখতে পাচ্ছি। আর এখান থেকেই শুরু হলো আমাদের রামোজি ফিল্ম সিটি পুরো ঘোরা। আর এত সুন্দর কালারফুল, এটা দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। এরপরে আমাদের একটা স্পটে নামিয়ে দেবে, সেখান থেকে কিন্তু গাইড উঠবে। গাইডের মুখ থেকে শোনাটাই বেটার হবে, আমি নিজে যা শুনেছি তার থেকে। তো যাই হোক, এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এত যা বড় বড় রাস্তা, এটা হেঁটে কিন্তু কভার করা সম্ভব নয়। সবাই কিন্তু বাসেই কিন্তু যায়, সেটা এসি বলুন নন এসি বলুন। কত গার্ডেন যে রয়েছে আর কত যে বাড়ি রয়েছে, সেটা কোনোটা বাড়ি, কোনোটা হসপিটাল, কোনোটা হোটেল, এই সমস্ত কিছুই এক এক করে আমাদের কিন্তু গাইড সমস্ত কিছুই কিন্তু এক্সপ্লেন করেছেন। যাই হোক, রামোজি ফিল্ম সিটির ভেতরে কি কি আছে সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন কি কি আছে। এটা সবথেকে বড় ফাউন্টেন। আচ্ছা, এই যে ফাউন্টেন, এটা সবথেকে বড় ফাউন্টেন হলো এটা। এটা মনে হয় তামুল গার্ডেন না কি বলে, যেটা মুঘল গার্ডেন না কি তাই চলো, আমাদের ফার্স্ট স্টপেজ এসে গেছে। এক এক করে নামছি আমরা। এটা দেখো, খুলে দেখো।
এখানে সব লেখা আছে কোন কোন স্পটগুলো কিভাবে দেখব। তো এখান থেকে বাস আবার আমাদের পিক আপ করবে, সঙ্গে কিন্তু গাইড থাকবে। এখানে দেখুন বাসের লাইন, এক এক করে লাইন দিয়ে বাসে উঠতে হবে। আর ওপর থেকে দেখুন ওয়াটার স্প্রে করা হচ্ছে, মানে গরম একদমই লাগবে না, এত সুন্দর, অথচ ভিজবেনও না। তো এই যে বাস আমাদের অলরেডি এসে গেছে, আর ছেলে বললো মা যে কোনো বড় জানলা সেইখানে বসবে। তো এক এক করে ছেলে, তারপরে আমার কর্তামশাই, চিন্ময় সবাই উঠলো, তারপরে আমিও উঠে যাব, তারপরে আরও প্যাসেঞ্জার সবাই উঠলে একটা বাস পুরো ভর্তি হলে তারপরে কিন্তু বাস স্টার্ট করে। তো এখানে সবাই আস্তে আস্তে উঠে আমরা বসে গেলাম। আমরাই প্রথমে উঠেছি, তো আমরা নিজেদের চয়েস মতন পেয়ে গেলাম সিট, তো বসে গেলাম। আর চারপাশটা এত সুন্দর ভিউ না, দেখতে দেখতেই কিন্তু কোথার থেকে যে সময় কেটে যাচ্ছে একদম মনেই হচ্ছে না। রামোজি ফিল্ম সিটির মধ্যে দেখুন এখানে হোটেল বানানো রয়েছে, তারপরে এখানে মসজিদ, গম্বুজ, তারপরে স্বর্ণ মন্দির, এই সব কিছুই বানানো হয়। সেইগুলোরও কিন্তু স্টিল ছবি আমি যতটা পারলাম তুলে নিলাম। তাছাড়া এখানে ছোট ছোট বাড়ি, তারপরে যে গব্বর সিংয়ের যে ডেরা, সবই কিন্তু রয়েছে। তারপরে চোর বাজার বম্বের বিখ্যাত, তারপরে সমস্ত কিছুই রয়েছে। আর্ট ভিলেজ, সবই আমি স্টিল ছবি তুলে নিলাম। তারপরে জেল, এগুলো সবই কিন্তু এক এক করে ভিডিওতে আসছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ছেড়ে দিয়েছি এখন। ओके नमस्ते एवरीवन नमस्ते यस वेलकम टू रामोजी फिल्म सिटी माय नेम इज टी नरसिम्हा आई एम योर टूर गाइड मेरा नाम है टी नरसिम्हा आपका आज का टूर गाइड Yes, look at your right side. This place is called Eureka. Our tour starting और ending point. इस जगह का नाम है यूरेका है. टूर यहाँ से शुरुआत होता है, इधर ही समाप्त होता है. ये प्लेस ने यूरेका अंटारो टूर इकड़े మొదలు అవుతుంది, ఎండ్ కూడా ఇక్కడే అవుతుంది. लेकिन अभी हम जा रहे हैं ब्यूटीफुल गार्डन, फाउंटेन और बाहुबली सेट देखने के लिए. आप सब लोग रेडी है ना? रेडी नहीं रहे तो भी लेके जाऊंगा. Thank you. Please look at your right side. It is Mughal garden. Which from outside look like Delhi Mughal garden and from inside Mysore Vrindavan garden. बाहर से देखी तो दिल्ली मुगल गार्डन तरह दिखते है, अंदर से देखी तो मैसूर वृंदावन गार्डन तरह दिखेगा. బయట నుంచి చూస్తే ఢిల్లీ మొఘల్ గార్డెన్ లాగా కనిపిస్తుంది, లోపల భాగం నుంచి చూస్తే मैसूर वृंदावन गार्डन लागा कनिपिस्तुंदी. और मैसूर से दिल्ली जाने की जरूरत नहीं, फिल्म सिटी के अंदर एक ही प्लेस में देख सकते हैं. और ये गार्डन का स्पेशलिटी मैरिज वेडिंग पार्टी शूटिंग के लिए यूज करते हैं. गार्डन యొక్క స్పెషాలిటీ మ్యారేజ్ వెడ్డింగ్ పార్టీ షూటింగ్ కోసం ఉపయోగిస్తారు. yes please look at your left side. आपके लेफ्ट साइड पे देखिए, this garden name is सियारा गार्डन. this garden famous for group songs, romantic songs के लिए यूज करते हैं. हिंदी मूवी दट्टी पिक्चर में देख सकते हैं, हुल्ला हुल्ला सॉन्ग शूट पे. తెలుగు మూవీ జులై మూవీ అల్లు అర్జున్ సాంగ్ ఓ మధు సాంగ్ ఇక్కడే షూట్ చేశారు అల్లు అర్జున్ సాంగ్. yes please look at your right side. आपके राइट साइड पे देखिए, ये फाउंटेन का नाम है एंजल फाउंटेन. रामोजी फिल्म सिटी में हाईएस्ट फाउंटेन एंजल फाउंटेन. हिंदी मूवी ऑल द बेस्ट मूवी देख सकते हैं. हिंदी मूवी ऑल द बेस्ट. फिल्म सिटी लो ఎత్తైన ఫౌంటైన్ అండి ఏంజల్ ఫౌంటైన్. తెలుగు మూవీ బెట్టింగ్ బంగారాజు ఖడ్గం మూవీలో చూడొచ్చు ఏంజల్ ఫౌంటైన్. yes please look at your left side. आपके लेफ्ट साइड पे देखिए, this garden name is limelight garden. this garden name is limelight garden. this garden famous for award ceremony, corporate events और shooting के लिए यूज करते हैं. ज्यादातर अवार्ड सेरेमनी, कॉर्पोरेट इवेंट्स एंड शूटिंग के लिए यूज करते हैं लाइमलाइट गार्डन. दिलवाले मूवी देखा शाहरुख खान सर का लास्ट क्लाइमेक्स सीन चर्च का सेट बना है इसके अंदर. और रॉकस्टार मूवी देख सकते हैं, वो नादन परंदे सॉन्ग शूट हो चुका है स्टेज के ऊपर. रॉकस्टार मूवी తెలుగు మూవీ పాండవులు మూవీ टाइगर नागेश्वर मूवी చూడొచ్చు लाइमलाइट गार्डन. yes please look at your left side top. आपके लेफ्ट साइड ऊपर देखिए, राजस्थान आर्किटेक्चर हवामान. हिंदी मूवी आया मूवी देख सकते हैं, लोकेशन ड्रीमम वेकम क्रिटिकल कंडीशन सॉन्ग में देख सकते हैं. తెలుగు మూవీ సుసాగతం సినిమాలో చూడొచ్చు, ఏ సప్న లోకాల సౌందర్య రాశి సాంగ్ అక్కడే షూట్ చేశారు. మలయాళం ఆర్ఆర్ఆర్ మూవీ देखिए, रामचरण सर एनटीआर सर मूवी आरआरआर मूवी. look at your back side road, ironic car tire puncture scene was shot here. रामचरण सर एनटीआर सर ironic का कार टायर पंक्चर सीन है रोड पे शूट हो चुका है. ट्रिपल आर मूवी आरआरआर मूवी देख सकते हैं, लोकेशन आरआरआर मूवी చూడొచ్చండి. yes look at your front side. बस के सामने देखिए जेट फाउंटेन.
क्रिश 3 में देख सकते हैं जग रिप्लेस करके ऋतिक रोशन सर का स्टैचू लगा के बॉम्ब ब्लास्टिंग सीन निकाला। हाँ, वो scene उधर है, बढ़िया था। लास्ट फाइटिंग सीन इधर शूट हो चुका है। क्रिश 3 में देख सकते हैं जग माउंटेन। सब करेक्ट साइड पे देखिए व्हाइट बिल्डिंग, वो बिल्डिंग का नाम है मल्टीपर्पज बिल्डिंग। चंद्रमुखी देखा तेलुगु एंड तमिल हाँ, मूवी। देखा यस, भूत। लका का बिल्डिंग इसके अंदर शूट हो चुका है। ओहो। लका बिल्डिंग इसके अंदर शूट हो चुका हाँ है। वही है ना ये तो। हिंदी मूवी सूर्यवंशम में देख सकते हैं अमिताभ बच्चन सर का हवेली, सरकार राज स्टाइल मूवी, कन्नड़ा मूवी आप्त मित्र, मलयालम मूवी 2020 कल्याण राव मल्लू सिंह, तेलुगु मूवी दूकुडू महेश बाबू सर का पिक्चर में भी देख सकते हैं, और KGF के पिक्चर में भी देख सकते हैं बिल्डिंग, और RRR मूवी गवर्नर ऑफिस RRR मूवी में देख सकते हैं। फोटो लेने तो ले लिए। एक मिनट यस, लुक एट फ्रेंडशिप रोड। बस के सामने देखिए रोड दिख रहा है, उधर रोड का नंबर तो दिखा था। मोगधीरा मूवी रामचरण सर का बाइक स्टार्ट के रोड पे शूट हो चुका है। लोकेशन देख सकते हैं मोगधीरा मूवी में। रामचरण सर बाइक स्टार्ट तो दिखा था, इधर रोड पे शूट చేశారు मोगधीरा मूवी में। यस, लुक एट राइट साइड टॉप गॉडलेस टेंपल, बिना भगवान का मंदिर, దేవుని లేని గుడి। ऊपर दिख रहा है ना, बिना भगवान का मंदिर है। बिना भगवान मंदिर बोले तो डायरेक्टर के साथ भगवान लेके आएगा, डायरेक्टर के साथ भगवान लेके जाएगा। గాడ్స్ కమ్ విత్ ద డైరెక్టర్ అండ్ గోస్ విత్ ద డైరెక్టర్। డైరెక్టర్ ఏమో దేవుడు తీసుకొస్తారు, డైరెక్టర్ ఏమో దేవుడు తీసుకెళ్తారు, అందుకోసానికి దేవుని గుడి అంటారు। शूटिंग के समय में जो मूर्ति का भगवान लेके तो भगवान दिखेगा। श्री कृष्ण भगवान बोले तो श्री कृष्ण भगवान, गणपति अंटे गणपति। राइट साइड पे देखिए स्टेप्स दिख रहे हैं ना, स्टेप्स से कनपड़ते नहीं कदा। चेन्नई एक्सप्रेस मूवी देख सकते हैं, मीनम्मा टेम्पल, शाहरुख खान सर मूवी। शाहरुख खान सर हीरो ने गोद में उठा के इधर 3 स्टेप चढ़ा, मूवी में 300 स्टेप्स दिखाया। शाहरुख खान सर हीरो नेत्తుకొని ఇక్కడ 3 స్టెప్స్ ఎక్కాడు, మూవీలో 300 స్టెప్స్ చూపించాడు। लेफ्ट साइड पे देखिए व्हाइट कलर स्ट्रक्चर दिख रहे ना, अमृतसर गोल्डन टेम्पल मूवी में दिखाते, पिक्चर లో చూపిస్తారండి अमृतसर गोल्डन टेम्पल। शूटिंग के समय में गोल्डन पेंट डाले तो गोल्डन टेम्पल तरह दिखाएगा, व्हाइट पेंट डाले तो गुरुद्वारा। गोल्डन पेंट से गोल्डन टेम्पल आज చూపిస్తారు, व्हाइट पेंट से गुरुद्वारा। ये पूरा नाटिंगम रिटर्न, दबंग 2, इंडियन पुलिस फोर्स, ऐसा बहुत मूवी शूट हो चुके हैं। తెలుగు మూవీ జనతా గ్యారేజ్, రేస్ గోరం, జులై, కంత్రి, भगवान केसरी, చాలా మూవీలు చూడొచ్చు। మార్కెటింగ్ सीन, फाइटिंग सीन के लिए यूज करते। మహేష్ బాబు సార్ गाड़ी में घूमेगा रोड पे, హీరోని ఇక్కడ బుక్ చేస్తుంది, మహేష్ బాబు కార్లో చక్కర కొడతాడండి। శ్రీమంతుడు మూవీ, తృతీయ హాసన్ హీరోని హాస్టల్ बोली। इसके अंदर देखिए लेफ्ट साइड मस्जिद, अंदर एक बार देखिए इनसे लोकल చూడండి मस्जिद, ग्रीन पेंट डाली तो मस्जिद, व्हाइट पेंट डाली तो ताजमहल। నైస్ शूटिंग के टाइम पे चेंज करेगा, शूटिंग टाइम पे चेंज చేస్తారు। व्हाइट पेंट जैसे ताजमहल, ग्रीन पेंट చేశారు కాబట్టి मस्जिद। ये पूरा नॉर्थ इंडियन सेटिंग, उत्तर भारत सेटिंग्स, बढ़िया सेटिंग है। लेफ्ट साइड पे देखिए बंगाली ट्रिप का नाम जैसे कलकत्ता मूवी दिखाना है तो डायरेक्टर सब जगह पे शूट करते हैं। कलकत्ता मूवी देखना है तो दिखाना है तो जगह पे शूट करेगा। और आपके लेफ्ट साइड पे देखिए व्हाइट बिल्डिंग, वो बिल्डिंग का नाम है फ्लेक्सी हाउस। एक ही बिल्डिंग में 4 एलिवेशन देख सकते हैं, एक ही बिल्डिंग में 4 एलिवेशन। फ्रंट साइड हीरोनी घर, बैक साइड हीरो का घर, राइट साइड कॉमेडी हीरो और एक साइड विलन। डायरेक्टर हीरोनी की दिखाएगा मुंबई, हीरो की दिखाएगा दिल्ली, लेकिन दोनों फोन पे बात करेंगे एक ही बिल्डिंग में। फर्स्ट बिल्डिंग दिलवाले मूवी, लास्ट बिल्डिंग अत्तारिंटिकी दारेदी, पवन कलर सर मूवी చూడొచ్చు, लास्ट बिल्डिंग। यस, राइट साइड पे देखिए लेडीज सेंटर रहेगा। लेडीज अंदर जाए तो 3 घंटे तक कार नहीं रहेगा। कई के लिए बोली तो अंदर लेडीज का ब्यूटी पार्लर रहेगा। लेडीज लोकल వెళ్తే 3 గంటల దాకా బయటికి రారు, ఎందుకంటే అందులో లేడీస్ బ్యూటీ పార్లర్ ఉంది। थोड़ा ध्यान से सुनना है, आपका पर्स, मोबाइल, गोल्ड, मनी रहे तो सेफ रख लेना। बड़े मियाँ छोटे मुंह में देख सकते हैं लोकेशन, मुंबई चोर बाजार। लेफ्ट साइड पे देखिए सेंटर पॉइंट, कन्नड़ा मूवी विक्रम, मटोराजा, बोगरू, तमिल पिक्चर कत्ती जिला, मलयालम मूवी चाइना टाउन, तेलुगु मूवी चिरंजीवी मूवी बोला शंकर, गब्बर सिंह, वर्षम, ऐसा बहुत मूवी शूट हो चुके हैं सेंटर पॉइंट में। लेफ्ट साइड पे देखिए सेंटर पॉइंट, नेहरू स्टैचू लगाए तो नेहरू नगर तरह दिखाते डायरेक्टर, महात्मा गांधी का स्टैचू लगाए तो महात्मा नगर, किसका स्टैचू लगाए तो उसका नगर दिखाएगा डायरेक्टर। ఎవరి విగ్రహం పెడితే నగరం లాగా చూపిస్తారు। మార్కెటింగ్ సీన్, ఫైటింగ్ సీన్, బజార్ సీన్ दिखाती लोकेशन। राइट साइड पे देखिए पुलिस स्टेशन, सिंघम रिटर्न, अजय देवगन सर का पुलिस स्टेशन, सिंघम रिटर्न में देख सकते हैं गोवा पुलिस स्टेशन।
तेलुगु मूवी गब्बर सिंह पवन कल्याण पुलिस स्टेशन यस ये पूरा साउथ इंडियन सेटिंग ऊपर नॉर्थ इंडियन नीचे साउथ इंडियन डायरेक्टर सर साउथ इंडियन लोकेशन दिखाने तो जगह पे शूट करेगा नॉर्थ इंडियन लोकेशन शाहरुख खान सर का गैरेज दिलवाले मूवी और आपकी लेफ्ट साइड पे देखिए नायक मूवी में रानी मुखर्जी का मांडू हाउस चंद्रमुखी में डांस मास्टर का घर चंद्रमुखी लो डांस मास्टर वाले इल्लू श्री रामदास अन्नमे मूवी చూడొచ్చు తెలుగు मूवी रामोजी फिल्म सिटी के अंदर टोटल 70% ओरिजिनल बिल्डिंग 30% सेटिंग रामोजी फिल्म सिटी के अंदर टोटल 70% ओरिजिनल बिल्डिंग 30% सेटिंग रेड साइड पे देखिए क्रीम कलर बिल्डिंग रामोजी ग्रुप का कॉर्पोरेट हेड ऑफिस रामोजी ग्रुप का कॉर्पोरेट हेड ऑफिस उसको बाजू भी देख सकते हैं पिंक कलर बिल्डिंग ईटीवी भारत न्यूज चैनल और उसको बाजू भी देख सकते हैं ईटीवी ఈనాడు న్యూస్ పేపర్ ఉషా కిరణ్ మూవీ ప్రైవేట్ లిమిటెడ్ బ్యానర్ ఈ పూरा హెడ్ ఆఫీసెస్ ఇవన్నీ హెడ్ ఆఫీసెస్ పింక్ కలర్ బిల్డింగ్ కనబడుతుంది కదా ఈటీవీ భారత్ న్యూస్ ఛానల్ పక్కకు ఈటీవీ ఈనాడు న్యూస్ పేపర్ ఉషా కిరణ్ मूवी प्राइवेट लिमिटेड ये पूरा हेड ऑफिसेस है और रामोजी ग्रुप के अंदर अप्रॉक्सिमेटली 7000 लोग एम्प्लॉय जॉब करते हैं रामोजी ग्रुप के अंदर अप्रॉक्सिमेटली 7000 एम्प्लॉय आकर जॉब చేస్తారు और आपके लिए स्मॉल इन्फॉर्मेशन देता हूँ फिल्म सिटी के बारे में आपके लिए छोटा इन्फॉर्मेशन देता हूँ फिल्म सिटी के बारे में फिल्म सिटी फाउंडर बाय लेट श्री रामोजी राव गारू फिल्म सिटी फाउंडर बाय लेट श्री रामोजी राव गारू 1991 ईयर में 1666 एकड़ लैंड परचेस कर लिया 1991 ईयर में 1666 एकड़ लैंड परचेस చేశారు ఇప్పుడు మనం వెళ్తున్నాం స్టూడియో టూర్ के अंदर 6 लोकेशन ड्रॉपिंग रहता है 6 लोकेशन ड्रॉपिंग ఉంటుంది फर्स्ट ड्रॉपिंग भागवतम से रेलवे स्टेशन फर्स्ट ड्रॉपिंग रहेगा भागवतम से रेलवे फ्लैग गार्डन पटपा होने के बाद इरेका में रामोजी मूवी मैजिक रहेगा उसके अंदर 3 आकर्षण रहेगा 3 अट्रैक्शन एक्शन थिएटर फिल्म दुनिया स्पेस यात्रा वो कंटिन्यू चलेगा 4 बजे तक ओपन रहेगा टूर कंप्लीट होने के बाद रामोजी मूवी मैजिक देखेंगे और 4 o'clock सन शो फाइटिंग शो भी रहेगा वो भी टूर कंप्लीट होने के बाद देख सकते हैं और इरेका मरोका साइड सिटी रेलवे स्टेशन है लेकिन हमारा ट्रेन के ऊपर देख सकते हैं थोड़ा स्पेशल रहेगा हमारा ट्रेन क्योंकि हमारा ट्रेन ट्रैक पे नहीं चलता है एमआरएफ टायर पे चलता है कभी भी पंक्चर भी होता है మా ట్రైన్ ట్రాక్ పైన నడవదండి ఎంఆర్ఎఫ్ టైర్ పైన అప్పుడప్పుడు పంక్చర్ కూడా అవుతుంటుంది ये सब सबके लिए स्वागत है सुस्वागत है सेंट्रल जेल विदाउट क्रैक बिना क्रैक से अपना पायलट सब लेके आया और बिना बिल से भी बाहर लेके जाएगा ऐसा क्या है बारिश से क्या की अगर दोबारा यहाँ आई सबका पिक्चर में देख सकते हैं तेरा नाम होगी और आपके लेफ्ट साइड पे देखिए दृश्यम 2 में पुलिस स्टेशन डेड बॉडी सीन दृश्यम 2 मूवी देख लिया ना पुलिस स्टेशन डेड बॉडी सीन इधर ही शूट हो चुके हैं और जेल के अंदर मलयालम मूवी सीआईडी मूसा फ्लैश कन्नड़ा मूवी योगी तमिल पिक्चर विश्वासम तेलुगु मूवी चेंज मूवी कैदी नंबर 150 चिरुता डीजे टिल्लू पुष्पा 2 इसके अंदर शूट हो चुके हैं अल्लू अर्जुन सर का मूवी लाल चंदन सैंडिल एरर चंदन मिथुन ने बेटा लेकिन वो पूरा लाल चंदन नहीं होता है थर्माकोल से बनाया बस के सामने देखिए फ्रंट साइड सास एडवेंचर फाइनेस्ट पार्क बाहुबली सेट कंप्लीट होने के बाद सास में ड्रॉप करेगा इसमें बड़ा बड़ा एक्टिविटीज रहेगा जिप लाइनर नेट कोर्ट सेटिंग राइड बंगी जंक्शन ऐसा बड़ा बड़ा एक्टिविटीज रहेगा इंटरेस्टिंग रहे तो एंजॉय कर सकते हैं इंटरेस्टिंग होते एंजॉय सेट रहेगा महाभारत सेट रहेगा बस ड्रॉप होने के बाद देख सकते हैं तो चूडొచ్చు थोड़ा ध्यान से सुनना है कोई जाग्रत्ता వినాలండి प्लीज थैंक यू फॉर नाइस कमेंट्री आपका नाम एक बार शुभ नाम एक बार बताइए मेरा नाम हाँ माय नेम इज टी नरसिम्हा
ওকে, থ্যাংক ইউ। এরকম একটা করে পয়েন্ট আসছে আর এক করে নামিয়ে দিচ্ছে, আবার বাসে উঠে আবার অন্য পয়েন্টে যাওয়া হবে। তো এখন এই যে সব এক এক করে নামছে, আমরাও নামবো। আচ্ছা, এটা হলো বাগভাত্তাম যে স্টুডিওটা, সেটাই চলে এসেছি। এটাতে দেখা যাবে যে মহাভারত আমরা দেখেছি, সেই মহাভারতের পুরো সিনটা এখানে দেখা যাবে। তো চলুন এখন ভেতরে যাই, সেটা দেখাই আপনাদের সঙ্গে, আসুন। এবার দেখুন রামোজি ফিল্ম সিটিতে যে মহাভারতের সেটটা তৈরি করা হয়েছে সেটার ভেতরে কিন্তু আমরা ঢুকেই গেছি। ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, আর দেখুন কত ভিড় হয়েছে, মানে এক একটা বাস এসে থামছে। আর আমিও এখানে আসলাম, এবার সানগ্লাসটা খুলে নিলাম, তারপরে ক্যাপটাও মানে গরম লাগছে সেটাও খুলে নিলাম, তারপরে আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে এক এক করে নরসিংহদেব মানে বিষ্ণুর 10 অবতার রয়েছে, আর আমি একটা সাইড যেরকম দেখাচ্ছি সেরকম দুদিকেই আছে। এখানে নারায়ণ শুয়ে আছেন, এখানে বিশ্ব, তো এক এক করে সবই কিন্তু এখানে আছে দুই দিকেই। এখানে দেখুন এরপর আমরা সোজাসুজি চলে এসেছি ধৃতরাষ্ট্রের সভাগৃহে। তো সেইখানে সমস্ত রথী মহারথীরা বসে আছেন, সেইগুলো সব লোক দেখছে, সবাই সেলফি তুলছে। আর কি অপূর্ব লাগছে দেখছি, আর ভাবছি যে আমরা টিভিতে মহাভারত দেখতাম, যে কোথায় এই সেট আছে, রোজ রোজ বানাচ্ছে কি রোজ করছে, অপূর্ব সুন্দর। তো এইটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে কর্তামশাই বললো একটু ঘুরে যাও, তারপরে সেই ছবি তুলে দিল। তো বললাম যে ছবি তো তুলবো, আগে একটু দেখে নিই, তা সুন্দর করে দেখছি আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায়, আর প্রচুর ভিড় হচ্ছে, দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না, তো এগিয়ে চলছি আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। রামোজি ফিল্ম সিটি এত বড় এরিয়া যে একটা দুটো তিনটে পার্টেও হয়তো ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ। অসাধারণ স্টেজ বানানো, অসাধারণ, জাস্ট অসাধারণ স্টেজ বানানো, মানে দেখবো না আপনাদের সঙ্গে শেয়ার করে বুঝে উঠতে পারছি না, সবটাই দুটোই করছি। তো আবারও এসে গেছে এবার কিন্তু মহাভারতের স্টেজ যেটা, সেটা এখানে এখন সবাই বসে রয়েছে বিশিষ্ট মানুষেরা। মহাভারতের সেটটা দেখা কমপ্লিট হলো, এবার বেরিয়ে আসছিলাম, তখন কর্তামশাই এবার বললো যে ছেলের সঙ্গে দাঁড়িয়ে যাও, তারপরে দাঁড়িয়ে গেলাম। চিন্ময় আগে বেরিয়ে গেছে, ও দেখে নিয়ে। এখানে দুটো রো রয়েছে। সামনে দেখুন এখানে ক্যাফে আছে, ক্যাফেতে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন, এছাড়া ওয়াশরুমও আছে। ক্যাফেতে মোটামুটি প্যাটিস ফ্যাটিস সমস্ত কিছুই পেয়ে যাবেন। সবই পেয়ে যাবেন। অনেকেই এখানে খাওয়া দাওয়া করছেন, একটু রেস্ট নিচ্ছেন যারা ব্রেকফাস্ট করে আসেননি। আমরা অবশ্য এখন খাবো সুগার ক্যান জুস। তো এই যে কর্তামশাই এখানে সুগার ক্যান জুসের জন্য দাঁড়িয়ে আছে এখানে, এছাড়া কর্ন আরো যাবতীয় জিনিস পাওয়া যায়। হায়দ্রাবাদে গিয়ে কিন্তু প্রচুর আখের রস বা সুগার ক্যান জুস খেয়েছি আমরা, খুব হাইজিনিকভাবে তৈরি করে। আর আরেকটা জিনিস, আমাদের এখানে যেমন আখের খোসাটাকে ছাড়িয়ে তারপরে মেশিনে দেয়, এখানে কিন্তু খোসা সমেতই মেশিনে দিয়ে দিচ্ছে, আর সুন্দর ছেঁকে একদম জুসটা বেরিয়ে আসছে। এই যে দেখুন, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর ম্যাক্সিমাম লোক কিন্তু অন্য খাবার দাবারের থেকে জুসই খাচ্ছে। আসলে প্রচণ্ড তো কাঠ ফাটা রোদ, সেই রোদে ঘুরে ঘুরে এই জুস, কোল্ড ড্রিঙ্কস, জল এইসবই মানুষ খাচ্ছে। তো অসুবিধা নেই, সব জায়গাতেই কিন্তু জুস বা কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো কিছুই পাওয়া যাচ্ছে, সঙ্গে কিন্তু ওয়াশরুমও রয়েছে। তো আমরা এখানে চারজনে আগে জুস খাবো,
তারপর চলে যাব রেলওয়ে স্টেশন। আরে না না, রেলওয়ে স্টেশন বলতে আর্টিফিশিয়াল রেলওয়ে স্টেশন। তো এখানে দেখুন আমাদের জন্য জুসটা রেডি হচ্ছে, কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে। আগে যারা রয়েছে তাদেরকে তো দেবে না। ও বাবা, আমি এখানে ভাবলাম একে আল্লু অর্জুন আবার এখানে কে আসলো, তার ভাইটাই হবে হয়তো। সেও পাশে দাঁড়িয়ে সে জুস নিল, আমাদের আগে ছিল, তারপরে আমরা নিচ্ছি। তারপরে জুস নিয়ে কর্তামশাই চিন্ময় ছেলে তারপরে আমাকে দিয়ে দিল। জুসটা কিন্তু অসাধারণ, বেশ ঠান্ডা ঠান্ডা, গলাটাও শান্তি হলো, পেটটাও ভরলো। তারপরে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে। চলুন আর্টিফিশিয়াল রেল স্টেশন দেখবো। ওই দেখ স্টেশনে ঢুকে তো একদম অবাক, অরিজিনাল ট্রেনের মতনই রয়েছে। যাই হোক, কামরাগুলো খুব সুন্দর, সিটও রয়েছে। এখানেই নাকি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মুভির শুটিং, তারপরে চেন্নাই এক্সপ্রেস যে মিনা আম্মা ট্রেনে উঠেছিল, সবই শুটিং নাকি এই ট্রেনেই হয়েছে। যাই হোক, আমিও এগিয়ে চলছি যে আমার কামরা কোথায় আছে। একটু ফাঁকায় গেলাম, তারপরে একটু নিজেই শুটিং করছি। বড় কর্তামশাইকে বললাম, ও যারা উঠেছিল তারা আবার নেমে আসছে, দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে। তো আমার কর্তামশাইকে বললাম, ছেলেকে বললাম একটু শুটিং করি। তো সে আর হাতও ধরছে না, শুটিংও করছে না, একাই একটুখানি পোজ দিলাম। ছেলে কিন্তু সেটা ভিডিও সম্পূর্ণ করলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো লাগছিল যে আর্টিফিশিয়াল, আমরা সবসময় জানি বোম্বাই বা মুম্বাই বা বম্বে যে ফিল্ম শহর, কিন্তু এই যে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতেই কিন্তু ম্যাক্সিমাম ফিল্মের ভিডিও মানে শুটিং হয়ে থাকে। তো যাই হোক, আমার আর্টিফিশিয়াল ট্রেন দেখা হয়ে গেল। এবার রেল স্টেশনের ভেতরটা দিয়ে বেরিয়ে এবার আমরা যাব বাহুবলীর সেটে। সেটা তো বিশাল এরিয়া জুড়ে, আর সেটা দিয়েই আমি আজকের মতন ভিডিওটা শেষ করব। তারপরে রামোজির আর কোথায় কোথায় কি দেখেছি সবটাই এক এক করে আসবে নেক্সট ভিডিওতে। এই যে দেখুন, যথারীতি আমাদের বাস কিন্তু নামিয়ে দিল এই বাহুবলীর সেটে। বাহুবলীর সেটে এই জিনিসগুলো দেখে কি আপনাদের কিছু মনে পড়ছে? বিশাল গেটটা দেখে কিছু মনে পড়ছে? এটা দরজাটা কি অরিজিনাল না আর্টিফিশিয়াল? হ্যাঁ, আর্টিফিশিয়াল। না, এটাও আর্টিফিশিয়াল। চলুন, সেটটা দেখে মনে পড়ছে যে বাহুবলীর সিনটা, পুরো এই সেটটা হলো বাহুবলীর সেট। বাহুবলীর সম্পূর্ণ সেটটাই কিন্তু ঘুরবো। এই দেখুন, বাঁ পাশ থেকে ডান পাশ সোজা সম্পূর্ণ ঘুরবো আর আপনাদের সঙ্গে সেটা সম্পূর্ণ শেয়ার করব। আর এই যে ছেলে আসছে, ছেলে যতটা পারছে ভিডিও করছে, ছবি তুলছে, কর্তামশাইও ছবি তুলছে। আসলে দেখার মতন, এত সুন্দর বানিয়েছে না। তো চলুন সেটাই এক এক করে শেয়ার করি। বাহুবলীর সেটে চলে এসেছি একদম। দেখে কি মনে পড়ছে এটা বাহুবলীর সেট? নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। তো এটা আমি এখন লাইভ দেখছি, মানে আমি এখন এখানে প্রেজেন্ট। তো চলুন আরো কাছে যাই। বাহুবলী মুভিতে যা যা দেখেছেন আশা করি সবগুলোই আপনাদের মনে পড়ছে। তো কিছুর আমি আবার স্টিল ছবিও কিন্তু তুলে নিচ্ছি। আর এখানে চিন্ময় দেখেছেন মুখের এক্সপ্রেশন, বলছে গরম। গরম তো অবশ্যই, তার মধ্যেই বললাম আরে একটু রাজা রাজা ফিল আসবে, এই চেয়ারটাতে বস। তারপরে প্রচুর রোদ, কিন্তু কি করব, এত দূর এসছি, তো ওকে বসালাম। বসে তো ওর তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলে কিন্তু রিল্যাক্স মুডে বসে গেল। তো সে তো এর আগেও এসছে, দেখুন না পুরো একদম রাজা বাদশার মতনই বসে গেছে, মানে মনে হচ্ছে পুরো ওই রাজত্ব সাম্রাজ্য চালাচ্ছে। তো ওদেরও স্টিল ছবি তুললাম। আর ইনি কি করছে দেখুন, আমাকে রাগাবার জন্য এখানে হাত জোর করে এনার ভিডিও করা হয়েছে।
युद्ध में से को मारने वाला नायक है लेकिन এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য। ছেলে আবার হেঁটে ওদিকে কিসের জন্য যাচ্ছে জানি না। তারপরে দেখুন বিশাল রথের চাকা। এখানে চিন্ময়কে বললাম দাঁড়িয়ে যা, আর কর্তামশাই ওইটা দেখে তো প্রচণ্ড হাসি পেল। তারপরে আমি বললাম দাঁড়াও তোমার সঙ্গে আমিও ছবি তুলবো। তো চিন্ময় এখানে দাঁড়ালো, আর এই যে পুরো রথটা দেখুন, আর এখানে সমস্ত কিন্তু বাহুবলীর সেটেরই সব রয়েছে। আমরা ছবিতে কীরকম দেখি সব রিয়েল ভাবি। তো যাই হোক, এই কাঠফাটা রোদেও কিন্তু লোকজন মোটামুটি ভিড় আছেই, কিন্তু বিশাল চত্বর তো সেই জন্য অতটা ভিড় বোঝা যাচ্ছে না। তবে শীতকালে ঘোরার জন্য কিন্তু আইডিয়াল জায়গা। এই এত গরমে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, খালি মনে হচ্ছিল গাছের ছাওয়ায় চলে যাই। আবার বলতে বলতে দেখুন কাটাপ্পার কাছে চলে আসলাম। এখানেও তো প্রচণ্ড রোদ। তো এখানে দেখুন এই সময় লোকজন কম হয় বলে রেস্টুরেন্টের চেয়ারগুলো দেখুন সব উল্টে রেখেছে। তো আমরা কাটাপ্পার এখানে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে ওই রোদে কাছে যেতে পারছি না। আমি যে বাবা ওই রোদে গেলে না আমারই হাত পা খুলে যাবে মনে হয় এর মতন। তো সেইটাই দূর থেকেই যতটা পারলাম ছবি তুললাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো। এখান থেকে কিছু মানে জল, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস যা পাবো সেইগুলোই নেব। তো কর্তামশাই ছেলে চিন্ময় অলরেডি চলে গেছে। আমি একটা সেলফি তুলে নিলাম। তারপরে দেখুন এখানে একটি ছাওয়া পেয়েছি, কিন্তু এখানে এই রথের এখানে আবার শুটিং শুরু করে দিয়েছি। আমাকে তো আর কেউ নায়িকা হিসাবে নেবে না, তো যতটা পারছি এখানে এমনি হাঁটতে পারি না, এদিকে এত বড় রথটাকে টানার কত দুঃসাহস দেখাচ্ছি। তো সেটাও ভিডিও করলো। তারপরে ছেলেকে বললাম আরে তুইও দাঁড়িয়ে যা। বলছে মা বেকার সময় নষ্ট। আমি বলছি না এসছো যখন একটু পোজ দাও, আমি যখন আছি আর ভিডিও তো বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাছাড়া আমি নিজেও দেখবো সেই জন্যও ভালো লাগছে। তারপরে চিন্ময় তো কিছুতেই দাঁড়াবে না। চিন্ময়কে বললাম না এসছো যখন তোমাকেও দাঁড়াতে হবে। ও বলছে না আন্টি। আমি বললাম না রে না একটু দাঁড়াতে হবে, তো বাবাই হয়ে যাক। এখানে সবাই কিন্তু দাঁড়াচ্ছে, সবাই এইভাবে দড়িটা টানছে, ছোট থেকে বড়। বেশ মজা লাগছে, যদিও জানি একটুও হিলাতে পারবো না। তারপরে জোর করে চিন্ময়কে দাঁড় করালাম। আমি বললাম চিন্ময় এটা দেখে মনে হচ্ছে তুই এমনি রুগ্নশিল্প পারবি না। তারপরে এখানে আর একটা জিনিস যেটা শেয়ার না করলেই নয়, এখানে আবার বাহুবলী বিরিয়ানি পাওয়া যায়। মানে আমার ছেলে তো হেসে কুটিবাটি খাচ্ছে। কাটাপ্পার সঙ্গে আমার ছেলের ছবি তুললাম, কিন্তু রোদটা রয়েছে বলে পুরো মুখটা কালো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এরপরে এখানে এই যে জল, কোল্ড ড্রিঙ্কস এইসব নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট কোথায় যাব সেইটার জন্য। এছাড়া অনেকে এই সময় লাঞ্চ করছে, তো আমাদের পেট ভর্তিই ছিল, আর টুকটাক তো কিছু খাওয়াই হচ্ছে। বললাম যে আগে সমস্ত জায়গাগুলো দেখে নিই, তারপরে যা হোক খাওয়া যাবে। তো এই যে ছেলে আবার ওদিকে কোথায় গেছিলো ভিডিও করতে, ওখান থেকে আসছে। তারপরে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়েও কিন্তু আবারও অন্য জায়গায় পুরোটা ঘুরবো, কেন কি বাহুবলী সেটটা কিন্তু বিশাল বড়। আর এইখানে দেবী মূর্তির সামনেও বললাম আমাকে একটুখানি ছবি তুলে দে বা ভিডিও করে দে। তো ছেলে ভিডিওই করলো। অপূর্ব সুন্দর দেবী মূর্তি, কিন্তু সেখানে একটুখানি দাঁড়িয়ে আমি প্রণাম দিলাম, তারপরে একটু ছবি তুললাম। তারপরে দেখতেও সুন্দর লাগছে, আর সেটটা কিন্তু অপূর্ব। তো কিন্তু এত রোদ কষ্ট হলেও এত সুন্দর করে সাজানো, সেই জন্য আমরা কিন্তু দাঁড়িয়েই গেলাম। আর এই যে এখানে ওই যে সিংহাসনটায় বসার জন্য দেখেছেন যে সব কত ভিড়, আমি এই জন্য শেডে দাঁড়িয়ে রয়েছি। তারপরে কিন্তু সবাই এসেছিল। युद्ध में से को मारने वाला नायक है लेकिन जो किसी एक के भी ना। এরপর দেখুন আমার বর মশাইয়ের কাণ্ড কারখানা। বুড়ো বয়সে সে এখানে হ্যাং হতে যাচ্ছে। তারপরে ছেলে এখানে এই বড় একটা কাটার সামনে তো দাঁড়িয়ে ছবি তুললো। তারপরে আমি বললাম যে আমিও এটাকে ঘোরাবো। তো এইখানে কি করছে, আমি তো এখানটায় যাইনি, দেখিও নি, এখন ভিডিও করতে গিয়ে দেখছি। আর এই যে কাটাটা কি বিশাল, এটা কিসের জন্য নিত জানি না, এটা যদিও মানে মুভিতে দেখেছি। তো এখানেও একটু গেলাম যতটুকু পারা যায়। এখানে কিন্তু দেখুন রানিমা দাঁড়িয়ে দেখছে। তো সবটাই বিশাল চত্বর, তো যতটা পারছি আপনাদের সঙ্গে মানে যতটা আমি কভার করেছি ততটাই শেয়ার করছি। এরপরে আস্তে আস্তে চলে আসবো বলে মহেশ্বরের সঙ্গে দেখা করার জন্য। এটাও নিশ্চয়ই আপনারা বাহুবলীতে দেখেছেন, তবে এটা বড় কালো শিবলিঙ্গ দেখেছেন, সেখানেও আপনাদের নিয়ে যাব। এখানেও কি সুন্দর করে সমস্ত সাজানো রয়েছে, সেটাও মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সব জিনিসই কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে দুপাশে দুটো হাতি রয়েছে,
আর তারপরে চলে যাব শিব মন্দিরে। এই যে দুপাশে দুটো হাতি, তারপরে চলে যাব এই যে শিব মন্দিরে বা ভোলে মহেশ্বরের কাছে। এখানেও বড় বড় ঘণ্টা দিয়ে আর বিশাল শিব মূর্তি লিঙ্গ রয়েছে এখানে, সেটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। আর এখানেও কিন্তু সুন্দরভাবে কিছুক্ষণ শান্তির মতন ঠান্ডায় একটুখানি দাঁড়ালাম, ভিডিও করলাম, ঘণ্টা বাজালাম। তারপরে সম্পূর্ণ শিব মূর্তিটা আপনাদের সঙ্গে, শিবলিঙ্গটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা এটা দেখে নিশ্চয়ই সেই বাহুবলীর শিবলিঙ্গর কথা মনে পড়ছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন। অনেকেই একটা দুটো ভিডিও করেই ভাইরাল হয়ে যায়। আমার 3 বছর হবে এইবার রথে আসলে, কেন জানি না আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, বা জানি না কেন আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না। যাই হোক, ভরসা রাখছি একদিন না একদিন নিশ্চয়ই হবে। তো এই যে দেখুন চিন্ময়ের এবার রথটা টানছে। তো বাহুবলী সেটে অনেকক্ষণ থাকলাম, সুন্দর ঘুরলাম, দেখলাম, ছেলের একটা আবারও ছবি দিলাম। আর ছেলে তো এখানে এর আগেও এসেছিল ওর কাজিনদের সঙ্গে, এরকম কিন্তু আরও আছে। এখানেও কিন্তু দেখুন 3টে চেয়ার পাতানো রয়েছে। আপনাদের যদি একটু রাজা রানী ফিল আসে তাহলে আপনারাও এখানে বসে কিন্তু ছবি তুলতে পারেন। তো আমিও তুললাম, কর্তামশাইকে ডাকলাম, সে এখানে আর আসলো না। তারপরে ছেলেকে বললাম, বাবু তুই দাঁড়িয়ে যা, বাবা যখন আসছে না। তো ছেলে দাঁড়িয়ে, ছেলে ভিডিও সেলফি সবই তুললো। তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো এইখানে কিন্তু রয়েছে যে বাহুবলীর সেটটা তৈরি হয়েছিল তার আগে যে রেপ্লিকাটা, সেটার যে মডেলটা সেইটা রয়েছে এখানে। দেখুন, এইটা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এটা হলো বাহুবলীর ছবি যে তৈরি হয়েছিল তার আগে যে প্রোটোটাইপটা তৈরি করা হয়েছে বা প্রতিচ্ছবি, সেটার হলো এটা। তো সেখানে এসে গেছি, সেখানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, এরপরে আবার নেক্সট কোথায় যাচ্ছি চলুন। এরপর দেখুন বড় বড় ড্রাম রয়েছে, বিশাল এক ঘন্টা। তো ঘন্টার সামনেও বললাম যে ছেলেকে যে এখানে আমাদের 4 জনার ছবি তুলে নে। তো চিন্ময়, আমার কর্তামশাই, আমি আর আমার ছেলে, এখানেও দেখুন আমরা 4 জনের ছবি তুলে নেওয়া হলো। তারপরে এখান থেকে আস্তে আস্তে আবার এগিয়ে যাব, অন্য সমস্ত স্পটগুলো দেখব। কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে, সেটা উপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি। তো ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই ঘোরা হয়ে গেল। তারপরে আবারও দেখুন সামনের গেটের সামনেই চলে এসেছি। তো এখানে আবারও এগিয়ে চলেছি, যে ভেতরে যেগুলো দেখা হয়নি, রাইট হ্যান্ড সাইডে একটা চরকা মতন কি রয়েছে, সেখানটায় চলে গেলাম। ছেলে পেছনে ভিডিও করছে, তো আমিও যাচ্ছি আর আপনাদের সঙ্গে চলুন সেটাও শেয়ার করি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আর যারা এই রামোজি ফিল্ম সিটি ঘুরেছেন বা জানেন, তারা তো এগুলো দেখে সব কিছুই পুরনো স্মৃতি মনে এসে যাবে। তো এই যে ভেতরে আবার গেলাম, এইখানটাও গেলাম, কি বিশাল বিশাল জিনিস, সবই কিন্তু অরিজিনাল, কিছু আর্টিফিশিয়াল নেই। তবে 30% মতন মনে হয় আর্টিফিশিয়াল কিছু আছে, আর 70%ই কিন্তু অরিজিনাল সব। আর এখানে কিন্তু এই বাহুবলীর যে থিম মিউজিকটা, সেটা কিন্তু কন্টিনিউ বেজে যাচ্ছিল। আর দেখুন লোক কিন্তু বেশ আছে রোদ উপেক্ষা করে। তো আমরা মোটামুটি সমস্ত জায়গা ঘুরছি। এরপরে এইটার ভিতরে সে সবাই উঠছে দেখে আমি বললাম চল আমিও একটু উঠবো। তো ছেলে বললো দাঁড়াও, উনি নামুক, একজন ভদ্রলোক, সে নামলো। আর এখানে আবার কামান রয়েছে, সেটাও তুলতে ভুল করলাম না, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে সম্পূর্ণ বাহুবলীর সেটটা কিন্তু আমরা ঘুরে দেখলাম। আবার এখানটা ছাওয়া আছে বলে চিন্ময় আর আমার ছেলেকেও বললাম যে তোরাও বসে যা, এখানে ছবি তোল। সেগুলো আমিই তুলে দিয়েছি। তো এরকম কয়েকটা ছবি দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করব। আর এই যে রোদ গরমের মধ্যে এবার আমিও একটু চান্স পেলাম, বললাম এখানেও আমাকে একটুখানি তুলে দে, এখানে আমি দেখি রানিমা লাগছে কিনা। অবশ্য জিন্স টপে আর রানিমা লাগবে না, তো প্রচণ্ড গরম, আর কি করব। তাড়াতাড়ি কোনো রকমের একটা দুটো ভিডিও আর ছবি তুলে আবার এবার চিন্ময়কে বসতে বলেছিলাম।
তো তাড়াতাড়ি করে এবার কেন কি প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, তারাও রোদ গরমে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকেও জায়গা দিতে হবে। আর দেখুন চিন্ময় কেমন, আমি যে আরে একটু রাজা রাজা ফিল এনে বস। তো এইসব বেশ মজাও লাগলো, ঘুরলাম। আর 3 জনে ছিলাম, চিন্ময় থাকাতে আরও ভালো লাগলো, 4 জন হয়েছিলাম। বেশ ট্রিপটা ভালোই ছিল, যদিও চিন্ময় পরের দিন সকালবেলাই বেরিয়ে এসছে, আমরা অবশ্য দুপুরে বিকেলের ফ্লাইটে এসেছি। তো এইভাবেই আমাদের হায়দ্রাবাদ ঘোরাটা হলো। হায়দ্রাবাদ এটা পার্ট 1। তারপরে এই যে ছেলেকেও বসতে বললাম। এরপরে কিন্তু আরও কতগুলো স্পট দেখেছি, সেইগুলোর ভিডিও কিন্তু আছে, সেই ভিডিও কিন্তু এক এক করে আসবে। এছাড়া কিন্তু আমার রোজের রান্না শর্টস এইসব তো থাকেই, সেগুলোও কিন্তু দেখার রিকোয়েস্ট রইল। তো এই যে ছেলেও ভিডিও, তারপরে ছবি সব তোলা হয়ে গেল, বাবারও তোলা হয়ে গেছে, আমারও। এবার আমি আবার বললাম, বাবা এই গাড়িটার মধ্যে আমি একটু উঠবই, তখন ফাঁকা হয়ে গেছে। বললো, মা তোমার মানে এই রোদের মধ্যে, তো যাই হোক উঠলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। তারপরে এইটা নিয়ে দৌড়লে মনে হয় সামনে যত কেউ আসে মনে হয় তাদের অ্যাটাক করতে পারে, এটাই মনে হয়, সেটাই দেখেছিলাম মনে হয় মুভিতে, মনে নেই। কাটাপ্পার সামনেও বললাম যে ছবি তুলে দে, বলছে মা আবারও রোদের মধ্যে দাঁড়িয়েছো। তো এই বলেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।